গরমে লোডশেডিং, 2 মিনিট পর পর যাচ্ছে কারেন্ট। এই গরমে জ্বালা সহ্য করতে না পেরে যুবক ভাইয়েরা কাদার ভিতরে যেখানে সেখানে লেবড়ি চেবড়ি খাচ্ছে। এই গরমে আমার যুবক ভাইদের হোগার ভিতর থেকে বাস ভরে মুখের ভিতর থেকে বের হচ্ছে। এই গরম এ মাগ গর্ব তুই দেহ না লাইভ চলতে তুই হেপার আমার বিছুনতে মুখ পচে বাড়ি দিলি। সরি গাইস, লাইভের ভিতরে কিছু সমস্যা হয়েছিল, এখন আমরা আবার লাইভ চালু করব। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। এই ঠান্ডা ঠান্ডা শরবত, চিনির শরবত, তরমুজের শরবত, লেবুর শরবত। যাই, গরম পড়ছে, একটু শরবত খাইয়ে যাই। ভাই এই গরমে লেবু দিয়ে একটা ভালো করে একটা শরবত বানিয়ে দেন। ভাই আপনি যে এই গরমে যে শরবতগুলো বানান, আপনার কি খেতে একটু ইচ্ছে করে না? আর মিয়া কি করেন, আমি তো সব কিছু ঠান্ডাইছি। হ্যাঁ কেমনে ভাই? পিছে তো দেখো আমার শোকার তলে আছে তরমুজ, তরমুজের ভিতরে আছে বরফ। আমি বসে আছি বরফের উপরে, আমার গা 24 ঘন্টা ঠান্ডা থাকে, তাই আমার শরবত খেতে ইচ্ছা করেন না। আপনি তো এই বরফের উপর বসে আছেন, আপনার সুগার তলে তো বরফ। এই বরফ গলে গেলে আপনার কি ব্যবসায় একটু লস হবে না? ভাই এই বরফ তো এই মগের মধ্যেই পড়তে আছে। ভাই তাহলে তা আমি যে একটু আগে আমার যে শরবতটা খাইলেন, এটা কি আমার এই হোগার তলেরই শরবত? 100% এটা আমার হোগার তলেরই বরফ। তুই আমার হোগার শরবত খাইছিস? তুই হালার ফটো তুই খা সুন্দর পর গরমে আমি কই দিলাম খা। বাংলাদেশের মানুষ জানতে চায় বাংলাদেশে কেন কারেন্ট নেই, বাংলাদেশে কি কারেন্ট নেই, বাংলাদেশে কি কয়লা নেই। আজ আমরা কথা বলবো সরাসরি মাননীয় কয়লা মন্ত্রীর সাথে। মাননীয় কয়লা মন্ত্রী, বাংলাদেশের মানুষ জানতে চায় বাংলাদেশে কেন কারেন্ট নেই, বাংলাদেশে কি কয়লা নেই? না, বাংলাদেশে কয়লা নেই কেন? বাংলাদেশে কি কয়লা আসছে? হয় কয়লা আনতে গেছে। বাংলাদেশে যে কয়লা নেই এতে কি আপনার একটু লজ্জা করছে না? না, সত্যিই কি কয়লা আসছে? হয় আইতে আছে, আমি আপনাদের ফোন করে দেখামু। হ্যালো, দুষ্ট কোকিল ডাকে রে কুকুরু কুকুরু কুকুরু। ধনকে দেখলু তুই ননিস না আরে মনকে হালা চিনি। আবার কেডা আবার ফোন দিলে এখন এ কয়লা লইয়া কত দূর আইছো? এবারে পটুয়ালি নদী আছে না, পটুয়ালি নদী পর্যন্ত আই পড়ছি। কি অস্ট্রেলিয়া পর্যন্ত আইয়ে পড়ছো? আপনি কথা বোঝেন না পটুয়ালি নদী পর্যন্ত আইছি। কি দেখি কন মে অস্ট্রেলিয়া মে পটুয়ালি নদী পর্যন্ত আইছি। এ মে জিগান কত দুগো গলা জিগান এবারে কয়লা আনছো কত দূর? এই মহিলা গো চুলো মুলো কই দে এক বস্তা পাইছি। কি 1000 টন কয়লা লইয়া আইতেছে? কি বুড়ি হালা বেলা পাগলটা গলে গেছ না কি 100 টন পাইছি। এ মেয়া কয়লা আনতাছ কি করিয়া? জাহাজে করে আইতেছে, পাইলট কয়লা লইয়া আইতে আছে। আমি তো মনে করছিলাম ওই যে প্লেন চালায় না হ্যাঁ গো কয় পাইলট, তাই ওই জাহাজ চালায় যারা হ্যাঁ গো আবার পাইলট কয় কেমনে? যে জাহাজ চালায় ও হ্যাঁ গো পাইলট কয়। দেশের মানুষ জানতে চায় সত্যিই কি কয়লা আসছে? আপনি সত্যি কথা বলুন, সত্যিই কি কয়লা আসছে? খারা আমি একটু ওই রুম দিয়ে আইতেছি খারা। আপনি এখানে বসে বলুন, সমস্যা নেই, এখানে বসে বলুন কি হয়েছে বলুন। তুই বোঝো না আমি তোরে মারার লেগে রুম দিয়ে হকি স্টিক আনতে যাইতেছি, হকি স্টিক। আমি কি কোন হকি কি কোন না মে ও এখানে না মে কি কোন কইন কি? বন্ধু যখন বললো ইয়া আমার বাড়ির সামনে আমি এদিকে আন। এবারে কই যাও? আরে বেটা অফিসে যাই। অফিসে যে যা তোর কোট মোটো জুতা মাথা কই? আরে বেটা তুই আমার দেহ কি বেটা আমার অফিসের বসে না যে বেটা যাইবে তুই হ্যাঁ দেখি এবার বেটা আমার লাগে বেটা কথা কবি। ওই দেখ আমার অফিসের বস আইতে আছে। এবারে কসু দাও কসু, এখন গরমের মধ্যে কি কোট মোটো নিতে যাবো? এখন তো আমি খালি গায়ে অফিসে যাবো। ভাই এমনি ভবিষ্যতে কিছু করতে পারেন ভাই। আরে বেটা অফিস টফিস বাদ দে বেটা, তুই আমার আগে হোগা শরবত খাইছিস আগে হেইয়ে ক। তোর চাকরি গেছে, তুই এই অফিসে তোর চাকরি এখন আমি যে রিসেট করে দিব। সুন্দর পর তোর লাগে আমার চাকরি গেছে, তুই আমার হোগা শরবত খাই যাবি তোর কিছু খাই না হালার বেলা তুই আমি কালাইস কান্দিব তুই আমি কালাইস সুন্দর পো। আরে বেটা তোর ভাবি আমার বেটা পিছি দুপিড়ি এবার বেটা ঘরে গিয়ে নামাই দিছেন, তুই যেমনে পারে করে টাকার ব্যবস্থা কর, আর তোর ভাবি লিগিয়ে কিনা লাগবে। আরে বেটা তুই এসে কিনবি এনে পরে তুই আগে আমার লাগলো। এ বেটা ওই দেখো
দেখছো বেটা দেখছো, ওরা এত কষ্ট করে কাম কাজ করে ঘরে যে একটু ফ্যানের বাতাসও খাইতেন না, তোমার তো জলে গেলে তোমার তো এসি লাগবে কা। আরে বেটা বৌদি আমার বেটা বাইক করে দিছে। ওরম বউ তোর লাগবে না, বিয়েলে আমি কাগজপাতি লইয়ে মানে ও বউ তুই তালাক দিয়ে দিবি। বেটারা এত কষ্ট করে ঘরে যে একবেলা ভাতও খাইতেন না, আর তুমি এসির লেগে কান্দো। আরে বেটা আমি নিজের ভুল বেটা বুঝতে পারছি বেটা, এই গরিব মানুষ বেটা থাক বেটা, ল ল ল দোকানে ল আয় ল ল ল।